বিশেষপদ কাকে বলে আমি সংজ্ঞা লিখে নিয়েছি। যে শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নামকে বোঝায় সেগুলোকে বিশেষপদ বলা হয়ে থাকে। যে শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, ধারণা ও গুণের নামকে বোঝায় সেগুলোকে বিশেষপদ বলা হয়। যেমন ধরেন আমি এক্সাম্পল দিয়েছি, যেমন দিয়ে নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, সততা ইত্যাদি, এগুলো সবগুলো হচ্ছে নাম। কিসের নাম? হয় কোনো ব্যক্তির নাম, অথবা কোনো প্রাণীর নাম, অথবা কোনো বস্তু নাম, অথবা কোনো ধারণার নাম ইত্যাদির নামকে বোঝাচ্ছে। এবার পরীক্ষায় বিশেষপদ কর্তব্যকারক কি কি, যদি পরীক্ষা আসে বিশেষপদ কর্তব্যকারক কি কি, তাহলে আমরা কি করব, আমরা লিখে বলবো বিশেষপদ সাধারণত 6 প্রকার। কি কি? 1 নাম্বার নাম বিশেষ্য, 2 নাম্বার জাতি বিশেষ্য, 3 নাম্বার বস্তু বিশেষ্য, 4 নাম্বার সমষ্টি বিশেষ্য, 5 নাম্বার গুণ বিশেষ্য, 6 নাম্বার ক্রিয়া বা ভাব বিশেষ্য, ভাববাচক বিশেষ্য। 6 প্রকার নামটা আগে লিখে নিব আমরা। এরপর আমরা কি করব, নাম বিশেষ কাকে বলে সেটা লিখবো। নাম বিশেষ দিয়ে আমরা পয়েন্ট দিয়ে আমরা লিখতে পারি। নাম বিশেষ 4 রকমের হয়: ব্যক্তির নাম, স্থানের নাম, দেশ, কাল বা সৃষ্টির নাম। ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি। অর্থাৎ কোন শব্দ দ্বারা যদি কোনো ব্যক্তির নামকে বোঝায়, যদি কোনো শব্দ দ্বারা কোনো স্থানের নামকে বোঝায়, যদি কোনো শব্দ দ্বারা দেশের নামকে বোঝায়, হ্যাঁ, কাল মানে সময়ের নামকে বোঝায়, অথবা সৃষ্টির নামকে বোঝায়, কোনো কিছু ব্যক্তি সৃষ্টি করেছে তার নাম প্যাটার্ন করা, তাহলে সেইগুলোর বেলায় সেগুলো আমরা বলবো হচ্ছে নাম বিশেষ্য, অর্থাৎ এগুলো নাম বোঝায়। খেয়াল করে দেখেন, ব্যক্তির নাম দিয়ে আমরা লিখলাম রহিম, শিউলি, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, এরকম অসংখ্য নাম হতে পারে। তো যে কোনো ব্যক্তির নামই হচ্ছে এই প্যাটার্নে পড়ে যাবে। স্থানবাচক বিশেষ্য কি হতে পারে বলেন তো? ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা, মেঘনা, যমুনা যত আছে, অর্থাৎ যেগুলোতে স্থান বোঝায়। আমি বললাম আমি মেঘনার ঘাটে যাব, মেঘনা যাব আমি, তাহলে আপনি কি বুঝবেন? একটা জায়গার নাম আমি বলছি যে তাহলে জায়গাকে বোঝাচ্ছে, তাহলে এখানে এটা কি বলেন তো? স্থানগত ভাবে এটা হচ্ছে নাম বিশেষের মধ্যে পড়ে যাবে। কাল মানে কি বলেন তো? সময়। কাল মানে সময়। সোমবার, মঙ্গলবার, রবিবার, বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে আমি বাসায় যাব, এই যে বৈশাখ জ্যৈষ্ঠ যতগুলো বললাম না, এগুলো সময়কে বোঝাচ্ছে। এগুলো সবই কি বলেন তো? নাম বিষয়ের মধ্যে পড়ে যাবে। সৃষ্টি, গীতাঞ্জলি কার সৃষ্টি বলেন? হ্যাঁ, গীতাঞ্জলি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। সঞ্চিতা, সঞ্চিতা কার বলেন তো? নজরুলের। তার কি ইত্তেফাক, এটা পত্রিকার নাম। অপরাজেয় বাংলা, এগুলো সবগুলোকে একটা ব্যক্তির সৃষ্টিকর্ম, এই জন্য এগুলোকে আমরা কি বলছি? এগুলো আমরা বলছি নাম বিশেষ্য। তাহলে আমরা আশা করছি নাম বিশেষ আপনি বুঝতে পেরেছেন। এবার আসে জাতি বিশেষ্য কাকে বলা হয়। জাতি বিশেষ্যকে সাধারণ বিশেষ্য বলা হয়। জাতি বিশেষ্য হচ্ছে এমন এক ধরনের বিশেষ্য যেটা দিয়ে শুধু একজন ব্যক্তিকে বোঝায় না, শুধু একটা বস্তুকে বোঝায় না, ও জাতীয় সবাইকে বোঝানো যায়। অর্থাৎ এক জাতীয় সবাইকে যখন কোন একটা ওয়ার্ড দ্বারা বোঝানো যায়, তখন সেটা হয়ে যায় জাতি বিশেষের এক্সাম্পল। আসলে খেয়াল করে দেখি আমরা, এই ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ব্যক্তির নামকে, কোন নামকে না বুঝিয়ে প্রাণী বা অপ্রাণী সাধারণ নামকে বোঝানো হয়। সাধারণ নাম মানে কি? অর্থাৎ ওই জাতীয় সবাইকে বোঝায়। যেমন ধর আমরা এক্সাম্পল দেখি, মানুষ বরণশীল বললাম আমি। এবার আমাকে বলেন, মানুষ বরণশীল আমি যে বলছি, এটা শুধু একটা মানুষের জন্য সত্য নাকি সকলের জন্য সত্য? সকলের জন্য সত্য, সবাইকে বোঝানো হচ্ছে। গরু দুধ দেয়, শুধু একটা গরুর জন্য বলছি নাকি সকল গরুর জন্য বলছি? সকল গরুর জন্য বলছি। ছাগল, তাহলে আমি কি বলছি? সকল প্রাণীকে বোঝাচ্ছি, ওই জাতে সবাইকে বোঝাচ্ছি। ফুল, ফুল ফুটেছে বাগানে, শুধু কি একটা ফুলকে বলছি নাকি? না, ওই জাতে সবাইকে বোঝাচ্ছে। অর্থাৎ এরকম যখন কোনো শব্দ দ্বারা এক জাতে সবাইকে বোঝানো হবে, তখন কি বলেন তো? ওই শব্দগুলো কি বলেন তো? জাতিবাচক বিষয়ের মধ্যে পড়ে যাবে। এই যে নদী, নদী বললে আমরা কি বলবো বলেন তো? নদী বললে এটা জাতিবাচক বলবো, কিন্তু আমি যদি বলি নদীর নাম বলে দেই পদ্মা নদী, তখন সেটা কিন্তু হয়ে যাবে নাম বিষয়ের এক্সাম্পল। তখন কিন্তু সেটা একটা বিষয়ের নাম বোঝানো হচ্ছে। যখন হচ্ছে নদী, তখন সব নদীকে বোঝানো হচ্ছে। আমি বললাম কি বলেন তো? আমি বললাম মরুভূমি, জাতি বিশেষ্য, কিন্তু আমি যদি বলি সাহারা মরুভূমি, সেটা নাম বিষয়ের মধ্যে পড়ে যাবে। আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। আসলে আমরা চলে যাই পরের অংশের মধ্যে। কি বলছে পরের অংশের মধ্যে? খেয়াল করি আমরা কি বলছে বলেন। বস্তু বিশেষ্য, বস্তু বিশেষ কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো বস্তুর নামকে বোঝায় তাকে বস্তু বিশেষ বলা হয়। এক্সাম্পল দেন, কি হতে পারে? ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি। অর্থাৎ যদি কোনো বস্তুর নামকে বোঝায়, যেমন আবার এই আকাশ দিয়ে কোনো ব্যক্তির নামকে আবার ধরে নিয়েন না যে ওর নাম আকাশ, স্যার ও তাহলে বস্তুবাচক বিশেষ্য। তা নয়, বস্তু মানে হচ্ছে যা প্রাণ নাই, এরকম কোনো শব্দকে বোঝানো হচ্ছে। সমষ্টি বিশেষ কাকে বলা? এই ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। অর্থাৎ এমন একটা নাম যেটা দিয়ে কিছু মানুষকে, কিছু বিষয়কে একসাথে বোঝানো হয়। যেমন ধরুন আমরা একটা এক্সাম্পল দেখি, কি হতে পারে? জনতা, জনতার ঢল নেমেছে। একজন, দুইজন, তিনজন নাকি অনেকজন? হ্যাঁ, অনেকজন। আমি বললাম পরিবার, পরিকল্পনা করে। পরিবার মানে কজন বোঝাচ্ছে? 5 জনের পরিবার, 4 জনের পরিবার, এরকম একটা পরিবার আছে না? ঝাঁক, পাখির ঝাঁক, বাহিনী, এটা কতগুলো সংখ্যাকে বোঝানো হচ্ছে। মিছিলে গিয়ে আমি দেখলাম এটা হয়েছে। অর্থাৎ এগুলো সবই কিন্তু কি বলেন তো? সমষ্টি বিষয়ের মধ্যে পড়ে যাবে। গুণ বিশেষ্য কাকে বলে? গুণ বিশেষ্য, গুণ মানে কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু গুণের নাম মানে কিন্তু আমার নাউন হয়ে যাবে, মনে রাখতে হবে। কি বলছে? যে বিশেষ্য পদ দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নামকে বোঝায় তাকে গুণ বিশেষ্য বলা হয়। কি বলা হচ্ছে? যে বিশেষ্য পদ দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নামকে বোঝানো হয় তাকে গুণ বিশেষ্য বলা হয়। যেমন খেয়াল করে দেখেন, মধুর
মিষ্টত্বের গুণের নাম হচ্ছে মধুরতা। তাহলে মধুরতা শব্দটা কি বলেন তো, এটা নাউন হয়ে গেছে কিন্তু, কারণ কি এটা গুণের নামকে বোঝাচ্ছে। তরল দ্রব্যের গুণের নাম হচ্ছে তারল্য, তাহলে তারল্য কিন্তু একটা কি হয়েছে বলেন, এটা নাউন হয়ে গেছে। ঠিক একই রকম আছে সরলতা, যৌবন, সৌরভ, সুখ, দুঃখ, দয়া, আনন্দ, এগুলো সবই কিন্তু কিসের নাম বলেন তো, গুণের নাম। যেহেতু গুণের নামকে বোঝাচ্ছে, এগুলো সবই কিন্তু নাউন হয়ে গেছে, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ না, এগুলো কি বলেন তো, নাউন হয়ে গেছে। ক্রিয়া বা ভাববাচক বিষয় কাকে বলা হয়? যে বিশেষ্য দ্বারা কোনো ক্রিয়া বা কাজের নামকে বোঝায় তাকে ক্রিয়া বা ভাব বিষয় বলা হয়ে থাকে। খেয়াল করে দেখেন, যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়ার নামকে বোঝায়, ক্রিয়া কিন্তু নিজে একটা পদ, বাট হচ্ছে ক্রিয়া দিয়ে যখন কোনো নামকে বোঝায় তখন সেটা হয়ে যাবে নাউন। আসলে আমরা এক্সাম্পল দেখি কি বলা হচ্ছে। দর্শন মানে দেখার কাজের নাম, তাহলে দেখার কাজের নামটা কি বলেন, দর্শন না? যে দেখার কাজের নামকে যেহেতু দর্শন দ্বারা চেনা হচ্ছে, তাহলে দর্শন শব্দ হয়ে যাবে নাউন। যাওয়ার কাজের নাম কি বলেন, যাওয়ার কাজের নাম হচ্ছে গমন, এই গমন শব্দটা হয়ে যাবে নাউন। তাহলে দেখেন খাওয়ার কাজের নাম কি বলেন তো, ভোজন, এই শব্দটা হয়ে যাবে একটা নাউন। এই যে পঠন, পাঠ করার নাম, পড়ার কাজের নাম হচ্ছে পঠন, শোয়ার কাজের নাম হচ্ছে শয়ন, করা, হ্যাঁ করা, দেখা ইত্যাদি, এগুলো সবই কিন্তু নাউন এক্সাম্পল। প্রিয় শিক্ষার্থী, দেখেন তাহলে আমরা কিন্তু খুব অল্পতেই বিশেষ্য পদটাকে শিখে ফেলতে পারলাম। বিশেষ্য কাকে বলা হয়? বিশেষ্য হচ্ছে এমন কতগুলো নাম যা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, ধারণা ইত্যাদির নামকে বোঝায়, তাকে আমরা বিশেষ্য পদ বলে থাকি। আমি আশা করছি বিশেষ্য পদ নিয়ে আপনাদের কারো কোনো ডাউট নেই, আপনারা সবাই এটা রপ্ত করতে পেরেছেন। আমি আপনাদের আবারও বলছি, আপনাদের পরীক্ষায় ব্যাকরণিক শব্দ শ্রেণী যতগুলো প্রশ্ন আসবে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে বিশেষ্য পদ কাকে বলে, এর কত প্রকার কি কি, এটা ভালো করে কিন্তু আপনাদের শিখে নিতে হবে।